তাহলে we have 1 minus x whole to the power n, এটার সমান কত শতরূপা বলো? nc0 minus nc1 x to the power 1 plus nc2 x square নাকি, তারপরে মাইনাস nc3 x কিউব, তারপরে প্লাস ডট 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 এরকম যাক, শেষে মাইনাস 1 টু দি পাওয়ার আর এনসিআর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 শেষে মাইনাস 1 টু দি পাওয়ার এন এনসিএন এক্স টু দি পাওয়ার এন। তার মানে plus sign, positive sign exists, exist exists in the key position. Positive sign exists in the even position. Even position মানে জোর যে স্থানটা রয়েছে সেই স্থানটাতে। আর মাই নেগেটিভ সাইন, negative sign sign exists, exist exists in the odd position, odd odd position, position, odd position. Now putting putting x equal to 1 in, যদি এটার মধ্যে বসাই, এটার নাম্বারিং কত পড়েছিল? 5 বোধহয় পড়েছিল নাকি? 5। পুটিং x ইকুয়াল টু 1 in 5 I get কি পাচ্ছি আমরা? 1 minus 1 whole to the power n equal to nc0 minus nc1 plus nc2 minus nc3 plus nc4 minus nc5, এরকম একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার প্লাস, এভাবে চলছে। তো শেষে কত? মাইনাস প্লাস দিয়ে মাইনাস 1 টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এনসিএন এনসিএন এক্স টু দি মাই এনসিএন। হ্যাঁ এইটাতে বসিয়েছি তো, কি 4 হবে? ও এইখানে ওটার জন্য কিছু অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা কেন এক্স এর জায়গায় 1 বসে এইটা পেলাম। তাহলে এবার দাঁড়াচ্ছে এদিকে বাঁ দিকটা কত হবে? এটা 0, এখানে কত হচ্ছে? nc0 মাইনাস nc1 প্লাস nc2 মাইনাস nc3 প্লাস nc4 মাইনাস nc5 প্লাস ডট 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 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ncn। এবার যেগুলো যেগুলো মাইনাস আছে সব বাঁদিকে নিয়ে আসি। বাঁদিকে আনলে পরে কি হবে? nc1 প্লাস nc3 প্লাস nc5, মানে কি কাকে আনছি? জোর পজিশনগুলো, ইভেন পজিশনগুলোকে, ডট 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 ইকুয়াল টু nc0, এটাকে প্রথমে রাখলে ভালো হতো, ঠিক আছে। nc0 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 nc4 মনে করো 5 ইকুয়াল টু 5 আছে, 5 ইকুয়াল টু যদি 5 থাকে, 5 ইকুয়াল টু 5, এই প্রথম 5 ইকুয়াল টু হাফ ইন্টু 5 প্লাস 5 লেখা যায় কি না?
5 ইকুয়াল টু 5 আছে, তাহলে প্রথম পাস সমান হাফ ইন্টু এই 5 প্লাস 5। এদিকে লক্ষ্য রাখো কী করেছি, উই হ্যাভ 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন সমান ওই সিরিজটা, এটা তোমার আগের তুমি দেখে গেছো। তারপরে কি পজিটিভ সাইন এক্সিস্ট ইন দি ইভেন পজিশান, যেখানে যেখানে জোর স্থান আছে 2 নম্বর 4 নম্বর 6 নম্বর এই স্থানগুলোতে দাঁত বার করে বাড়ি চলে যায় আর সিরিয়াস না, ভদ্র আচরণ কর। প্লাস সাইন এক্সিস্ট ইন দি ইভেন পজিশান, একটা মাস্টারমশাইয়ের কাছে পড়তে আসে না, ক্লাবে বেড়াতে এসছে, ইয়ার কি মারছে মাস্টারমশাইয়ের সাথে। প্লাস সাইন এক্সিস্ট ইন দি ইভেন পজিশান, যেখানে যেখানে ইভেন পজিশান আছে ওখানে প্লাস সাইন এক্সিস্ট করছে, আর মাইনাস সাইন এক্সিস্ট ইন দি অড পজিশান। ভুলভাল বলছি তাহলে, উল্টো হয়ে যাচ্ছে, উল্টো বলো, উল্টো হয়ে গেছে। এখানে মাইনাস সাইন এক্সিস্ট ইন দি ইভেন পজিশান আর প্লাস সাইন এক্সিস্ট ইন দি অড পজিশান। এবার দেখো ঠিক আছে, এবার কী করছে, নাও পুটিং এক্স ইকুয়াল টু 1 in 4। এবার 4 নম্বর স্থানে 4 নম্বর যে রিলেশনটা রয়েছে সেখানে এক্সের জায়গায় 1 বসালে এটা পাবো কি না, পেয়ে গেছি। এবার 1 মাইনাস 1 মানে তো 0 টু দি পাওয়ার n মানে 0ই হবে। এবার এই সিরিজটা থাকলো। এবার কি করলাম, মাইনাসগুলোকে বাদ দিকে আনলাম। এখানে আমি ধরতে পারবো না এখানে শেষটা কত আছে ধরতে পারবো না। এখানে কি হলো, এগুলো কি, এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট, বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট অফ কোন পজিশনের, বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট অফ ইভেন পজিশন। এইটুকুনটা কি, সাম অফ দি বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট অফ ইভেন পজিশন, সাম অফ দি binomial coefficient binomial coefficient of even position আর এইটুকুনটার বদলে কী লিখবো, 17 NC0 NC2 NC4 এগুলো কি এরকম একটা সম্পর্ক আছে তো নাকি, কি আছে, sum of the binomial coefficient coefficients in the odd position POSITION, binomial coefficient in the odd position। এইটুকুন মতো বুঝলাম। ওবার ডান দিকে চলে যাই, 5 ইকুয়াল টু 5, এই প্রথম পাঁচটা সমান হাফ ইন্টু এই দুটো পাঁচের যোগফল। 5 প্লাস 5 যোগ করলে কত, 10 হবে, 10কে হাফ দিয়ে গুণ করলে 5ই হবে। এবার এই দুটো সিরিজ সমান আছে। আমি এবার যদি লিখি NC1 প্লাস NC3 প্লাস NC5 প্লাস ডট ইকুয়াল টু NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ডট ইকুয়াল টু, দেখতে এটা লেখা যাবে কি না, NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NC4 ডট প্লাস NCN। তার আগে একটা হাফ লিখতে হবে, ওরকম লিখলে কি করে হবে, হাফ ইন্টু এইটা সমান এটা আছে, তাহলে এটা সমান এটা যদি হয়, 5 সমান যদি 5 হয়, তাহলে এই 5টা সমান কত, মানে আমি এইভাবে লিখতে পারি, আবার এইভাবে লিখতে পারি, এই 5 ইকুয়াল টু এই 5 ইকুয়াল টু হাফ ইন্টু প্রথম 5 প্লাস পরের 5টা, এরকম মতো লিখতে পারি। তাহলে এরকম সেই জিনিসটাই করেছি, এটা সমান হাফ ইন্টু এটা প্লাস এটার যোগফল, এই দুটোকে যোগ করলে এই সিরিজটা হয়ে যাবে কি না, হয়ে গেছে। দেখো NC0 তারপরে তার সঙ্গে NC1 পাশে নিয়েছি, NC2 তারপর NC3কে নিয়েছি, এর একটা যোগ তো, তার এইটুকুনের বদলে আমরা কি লিখতে পারি, আজকের ক্ষমতার মধ্যে ছিল এটা 2 টু দি পাওয়ার n সমান কত, আজকে করেছিলাম 2 টু দি, তোরা ফটো তুলেছিস তো, ক্যামেরাম্যান এসছিস, 2 টু দি পাওয়ার n সমান
NC0 প্লাস NC1 প্লাস NC2 এরকম করেছিলাম না? তার মানে এটা দাঁড়াবে কত? হাফ ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে এই দুটোকে একসঙ্গে লিখলে পরে কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে সাম অফ দি কোএফিশিয়েন্ট অফ বাইনোমিয়াল এক্সপ্রেশন ইন অড পজিশন, অড পজিশনে যে কোএফিশিয়েন্টগুলো আছে তাদের সমষ্টি কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর সাম অফ দি বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট ইন ইভেন পজিশন ওটাও কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর সাম অফ দি বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট যখন হবে তখন শুধু 2 টু দি পাওয়ার n। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি সাম, এগুলো সব অঙ্ক করতে গিয়ে আমাদের লাগবে, সাম অফ দি বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট, বাইনোমিয়াল MIAL কোএফিশিয়েন্টস CIENTS ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার n। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে সাম অফ দি বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট, বাইনোমিয়াল MIAL কোএফিশিয়েন্ট EFFI CIENTS in the odd position, ODD odd position, odd position যখন হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমর্থন আছে। তারপরে 3 নম্বরে কি লিখবো? সাম অফ দি বাইনোমিয়াল কোএফিশিয়েন্টস ইন দি ইভেন পজিশন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ইভেন পজিশনগুলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অড পজিশনগুলো তো কোএফিশিয়েন্টগুলো যোগফল 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এমনি সবগুলো কোএফিশিয়েন্টের যোগফল 2 টু দি পাওয়ার n। নাম্বার অফ টার্মস in the expansion expansion of a plus x whole to the power n is তোমার শতরূপা number of terms in the expansion of a plus x whole to the power n is এর বাংলা বুঝেছো? এই কথাটার বাংলা বল, তোর বাড়ির ঠিকানা বল, মরা কথা কাছে। n প্লাস 1 নাম্বার অফ টার্মস মানে পদ সংখ্যা, নাম্বার অফ টার্মস মানে পদ সংখ্যা ইন দি এক্সপানশন অফ a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার nকে বিস্তৃত করলে যে পদগুলো হবে তাদের পদগুলোর সমষ্টি, পদগুলোর সমষ্টি, পদ সংখ্যা, সমষ্টি কেন বলছি, পদ সংখ্যা হচ্ছে এটা। আর r প্লাস 1th টার্ম, r প্লাস 1th টার্ম দ্যাট ইজ tr প্লাস 1 সমান শতরূপা। tr প্লাস 1 সমান কত লিখব? সায়ন্তন বোস কি লিখব? NCR a to the power n minus r x to the power r। দেখো when n is even then number of terms কত হবে? নাম্বার যখন when n is even, n যদি তোমার বিজোড় হয়, নাম্বার অফ টার্মস কত হবে? নাম্বার অফ টার্মস হচ্ছে n প্লাস 1 হুইচ ইজ অড, ও ডাবল ডি অড। যদি n যদি ইভেন সংখ্যা হয়, ইভেন পাওয়ার হয়, তাহলে নাম্বার অফ টার্মস পদ সংখ্যা হবে তোমার গিয়ে কি? পদ সংখ্যা তোমার গিয়ে অড হবে, বিজোড় সংখ্যক পদ থাকবে। এইরকম করে দেই। when n is even the number of term is odd,
এইটাই থাকুক। নাম্বার অফ টার্মস অড। ইন দিস কেস এরকম ক্ষেত্রে there exists in this case there exists যদি আমরা 5টা ছেলেকে পর পর দাঁড় করাই তাহলে মাঝের ছেলে কজন হবে? মাঝে একজনই তো হবে। সে মাঝে there exists one middle point, one middle term, এখানে middle MIDDLE মিডল টার্ম, একটাই মধ্যপদ হবে। যদি পদ সংখ্যা বিজোড় হয়ে দাঁড়ায় তাহলে একটি মধ্যপদ হবে। যখন a প্লাস বি হোল স্কোয়ার করেছিলাম তখন 2abটা ছিল মধ্যপদ, 3টে পদের মধ্যে মাঝেরটা। তো in this case there is one middle term and middle term will be middle term MIDDLE middle term will be, দেখতে এটা লেখা যাবে কিনা, n/2 প্লাস 1 এর টার্ম। এটা কোন ক্ষেত্রে? when n is even, যখন n তোমার গিয়ে কি জোড়। n যদি জোড় ঘাত হয় তখন নাম্বার অফ টার্ম হচ্ছে অড, পদ সংখ্যা বিজোড়। ইন দিস কেস, এই ক্ষেত্রে বা ইন দ্যাট কেস, ওই ক্ষেত্রে দেয়ার এক্সিস্ট ওয়ান মিডিল টার্ম, একটাই মধ্যপদ থাকবে। মনে কর তোর a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 10 আছে, তো ওটাকে বিস্তৃত করলে 11টা পদ পাবো। 11টা পদ পেলে 6 নম্বর পদটা মধ্যপদ হবে। 6 নম্বর পদটা পাবো কি করে? 6 নম্বর পদ মানে 10/2 প্লাস 1, 10/2 প্লাস 1 করলে কি 10/2 প্লাস 1 এর টার্ম। 10 আর 2 এর মধ্যে কাটাকুটি করলে 5, 5 আর 1, তার মানে সেইটা এটা। n যদি এখানে জোড় হয়, n যদি 10 হয়, 10/2 প্লাস 1, তার মানে 6 নম্বর পদ। তাহলে n/2 প্লাস 1 এর টার্ম, দেন দিস কেস দেয়ার মিডল টার্ম উইল বি এত এর টার্ম। অতএব মিডল টার্ম MIDDLE মিডল টার্ম মিডল টার্ম ইকুয়াল টু কত হবে? n/2 n/2 প্লাস এখানে n/2টা আর এর মর্যাদা পাচ্ছে। n/2টা কার মর্যাদা পাচ্ছে? তাহলে n/2 a টু দি পাওয়ার n মাইনাস n/2 ইন্টু x টু দি পাওয়ার n/2, এটা হবে কিনা? NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, ওটা কোন টার্ম? r প্লাস 1 এর টার্ম। তাহলে এখানে n/2 প্লাস 1 এর টার্ম, এখানে n/2টা r এর মর্যাদা পাচ্ছে। এটা একটু সরল করো। n/2 a টু দি পাওয়ার, এটা সরল করলে কত? n/2 x টু দি পাওয়ার n/2। এটা কি মিডিল টার্ম হলো? মিডিল টার্ম কখন? যখন n হচ্ছে তোমার গিয়ে কি জোড়, মানে বাইনোমিয়াল এক্সপ্রেশনের, তোমার বাইনোমিয়াল থিওরেমের যদি nটা কি হয় ইভেন পাওয়ার থাকে, জোড় ঘাত থাকে, তখন মধ্যপদ একটি হবে, সেই মধ্যপদ হচ্ছে এটা। বাট when n is odd, when n is odd, n যদি বিজোড় হয়, যেমন a প্লাস বি হোল কিউব বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 5, তাহলে এবার মাথার মধ্যে চিন্তা করো a প্লাস বি হোল কিউব যদি হয় তখন কটা পদ ছিল? দেয়ার এক্সিস্ট 4 টার্মস। তাহলে মাঝে কাকে ধরবো? এ ধরলে তখন এ কি বলবে আমি কি দোষ করেছি? এখানে দুটোকেই ধরতে হবে। আমাদের এখানে 11 ক্লাসে দুটোকেই ধরতে হবে। আমরা যখন মাধ্যমিক করেছিলাম ওটা উত্তর আমি কারো কাছে খুঁজে পাইনি, যে ওখানে তখন দুটোকে গড় করেছিলাম, ওখানে মধ্যমা বের করার সময় গড় করেছিলাম, এখানে গড় করার ব্যাপারটা নেই। আমাদের যারা রয়েছে, যারা মানে আমাদের উঁচু স্তরে যারা ছিল তাদের সঙ্গে আলোচনা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উত্তর আমায় কেউ দিতে পারেনি। ওই রকম দুটোকেই ধরতে হবে। এখানে দুটোকে মাধ্যমিকে তখন দুটোকে আলাদা গড় করেছিলাম, মনে পড়ছে মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে। তো ওই প্রশ্নটা আনিস না। when n is odd, যখন n হচ্ছে বিজোড়, দেন
নাম্বার অফ টার্মস NUMBER নাম্বার অফ টার্মস ইজ কত হবে ইভেন, পদ সংখ্যা তখন জোর হয়ে যাবে। এটা বাংলা বল রাজদীপ চক্রবর্তী। আরে কঠিন কিছু নেই রে ভাই। হয়েন মানে যখন n ইজ অড, n হলো বিজোড়, nটা মানে ওই পাওয়ারের সংখ্যাটা, দেন মানে তখন নাম্বার অফ টার্মস মানে পদ সংখ্যা ইজ ইভেন, ইভেন মানে জোর। বল বাংলা বল। যখন n বিজোড় সংখ্যা তখন পদ সংখ্যা হবে জোর। জোর। ইন দিস কেস এই ক্ষেত্রে দেয়ার এক্সিস্ট in this case CASC, in this case there THERE, there exist EXISTS, exist two middle term, MIDDLE, middle term। এরকম ক্ষেত্রে দুটো মিডল টার্ম এক্সিস্ট করে। there exist two middle terms, first FIRST, first middle term will be MIDDLE, middle term will be, দেখো আমি তোমাকে বোঝানোর স্বার্থে এটার কথা বলছি, যখন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র যখন করছিলাম, এটা কি জিনিস? a প্লাস বি হোল কিউব। তাহলে এটা তো ফার্স্ট মিডিল টার্ম, এটা কি মিডিল টার্ম? এটা আসলে কি সেকেন্ড টার্মটা। তাহলে এটা কি? এটা আমি যদি এরকমভাবে চিন্তা করি 3 - 1/2 + 1 এর টার্ম, দেখতে হবে কি না? 3 - 1 মানে কত? 2, 2কে 2 দিয়ে ভাগ করব 1, 1 + 1 এর টার্ম মানে এটা হয়ে যাবে। আর এটা বেলায় কত হবে? এটা যদি আমি লিখি 3 + 1/2 + 1 এর টার্ম, দেখো তো এটার সমান থার্ড টার্মটা হবে কিনা? 3 + 1 মানে 4, 4কে 2 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে ফার্স্ট মিডল টার্ম উইল বি n - 1/2 + 1 এর টার্ম, এটা হবে কিনা? অতএব ফার্স্ট মিডল টার্ম FIRST, ফার্স্ট মিডল টার্ম সমান ফার্স্ট মিডল টার্ম পুনম কি লিখব? বলো NC n - 1/2, এখানে n/2 n - 1/2 এটা r এর মর্যাদা পাচ্ছে, n - 1/2 কার মর্যাদা পাচ্ছে? আর তারপরে এটা কি লিখব? NC n - 1 a to the power n - 1/2 x to the power n - 1/2। এটাই তুই জেনে রাখ। এটা ভগ্নাংশে বিয়োগ করলে পরে কত হবে? 2n করেই দিতে পারি, NC n - 1/2 a to the power কত হবে? n + 1/2 বোধ হবে, দেখতো 2n - n + 1, 2n - n মানে n হবে +1, ঠিকই আছে। সেকেন্ড মিডল টার্ম ACCOND, সেকেন্ড মিডল টার্ম MIDDLE, সেকেন্ড মিডল টার্ম উইল বি কত হবে? n + 1/2 + 1 এর টার্ম। অতএব সেকেন্ড মিডল টার্ম, সেকেন্ড ACCOND, সেকেন্ড মিডল টার্ম 17 পর তরফ থেকে মুখ হলো, সেকেন্ড মিডল টার্ম NC n + 1/2 a to the power n - n + 1/2 x to the power বলো n + 1, সাফিক্স যেটা হবে x এর মাথায় সেইটা সংখ্যাটা যাবে, এর সি এর সাফিক্স যেটা হবে x এর পাওয়ারে সেটা যাবে, আর ওখানে a to the power n থেকে সেটা বিয়োগ হবে।
এটাই তো আমরা পড়েছি এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা করলে সরল করলে কত এ এন সি এন প্লাস 1/2 এ টু দি পাওয়ার, এটা ভগ্নাংশে বিয়োগ করলে কি হবে, এক তো এন মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/2 হবে কি না, হবে। এইটুকুন করার পরে আমরা বই খুলব। এটা হচ্ছে আমাদের ভিত তৈরি করে নিলাম।